তো ওই কি হবে ভবিষ্যতে যখন ওই মাঠে ঘাটে ছেড়ে দেওয়া হবে আর কি করা যাবে। আমরা কুরবানিতে বিক্রি করি, লোকের পয়সা টাকা নিয়ে করি, তানাদেরও দেওয়া হয়, আবার বিশেষ করে তার থেকেও আমাদের কম বেশি করে সংসার আমরা সেইভাবেই আবার চালিয়ে যাই। কুরবানি এবার আমরা ছাগল কুরবানি করতে হবে, গরু কুরবানি তো হবেই না। আমাদের সরকার হাট পাটটা বন্ধ করে দিয়েছে। কুরবানির সময় ওই গরু বিক্রি করে দেয়, নিয়ে যায়, অনেকে কিনে নিয়ে যায়। না আর হবে না, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ক্ষতি তো হবে এইবারে, কিছু করার নেই আমাদের। ক্ষতি হলে আর কিছু করার নেই। যে জিনিস বন্ধ হয়ে যাবে সে বন্ধ হয়ে যাবে। এই পুষতে পুষতে এবার মারা যাবে তারা, যখন বয়স হয়ে যাবে তারা তো মারাই যাবে। না আর হবে না, এবার তো বন্ধ করেই দিচ্ছে, এর আইন করে দিয়েছে। পারবে না এটা করতে, কি করবো বলো। আমার যা দুটো গরু পুষে খায় এ করে, তা তো পারবে না। শুনতেছে তো, আমি বলি বড্ডি কি করবি, ও বললো আর কি করবো। কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে, মাঠে থাকে গরু, চলে যাচ্ছে তুলে নিয়ে। হ্যাঁ, তো কষ্ট হচ্ছে, তো কষ্ট মানে প্রচন্ডই কষ্ট হচ্ছে। এই খাওয়া দাওয়া কমিয়ে দেওয়া হয়ে গেছে, আমরা দিতে পারছি না। তো এক বান্ডিল বিচুলির দাম 100 টাকা, এক বস্তা ভুসি নিয়ে এলে 800 টাকা, 900 টাকা, 1200 টাকা, 1500 টাকা। কিন্তু আমরা কি করবো, হয়তো বলবো তাহলে তোমরা কেন এই ব্যবসা করছো। এরকম মানুষই দীর্ঘদিন তো যাদের যেটা করে অভ্যেস, বাবা করতো, বাবা থেকে এখন ছেলেরাও করতো। ওই কি হবে ভবিষ্যতে যখন ওই মাঠে ঘাটে ছেড়ে দেওয়া হবে আর কি করা যাবে। ছেড়ে দেবে, লোকজন যে যা পারবে না চলে যাবে, আবার যে যা মানুষের গুতিয়ে টুতিয়েও মেরে দেবে। ওরা না খেতে পেলে কি করবে। আমরা কুরবানিতে বিক্রি করি, লোকের পয়সা টাকা নিয়ে করি, তানাদেরও দেওয়া হয়, আবার বিশেষ করে তার থেকেও আমাদের কম বেশি করে সংসার আমরা সেইভাবেই আবার চালিয়ে যাই। যে এতটা তো কষাটাও ঠিক ছিল না, তাও এবারে তো ধরো মুখির ধারে ছিল, ওনার তো গণনা করার দরকার ছিল না। বিশেষ করে তুমি যদি তুমি এত বছর সহ্য করতে পেরেছো, 15 বছর, আরো 2 বছর 2 মাস করে তুমি এটা কমপ্লিট করতে পারতে। যখন দেখা যাচ্ছে যে ওনাদের বন্যা হবে না, তখন আমাদের বন্যাও কি তো অসুবিধা হবে, ওরাও কি আর করবে না। করবে। কুরবানি এবার আমরা ছাগল কুরবানি করতে হবে, গরু কুরবানি তো হবেই না। আমাদের সরকার হাট পাটটা বন্ধ করে দিয়েছে। আমাদের বলছে এবারে আমাদের ভাইজানরাও বললো যে এই নিয়ে কোনো তর্ক বিতর্ক করবেন না। প্রত্যেক বছর আমরা উৎসব করি, গরু কুরবানি দিই, এবারে আমরা ছাগল কুরবানি দিয়ে দেবো। এই আইনের সম্বন্ধে আমি আর কি জানবো, সবাই যা বলছে টিভিতে দেখছি, এই বলছে এখন নতুন সরকার হয়ে এই আইন করে। আমরা কুরবানির সময় কুরবানি দিতাম, হিন্দুদের পুজোর সময় সবই উৎসব হতো একসঙ্গে, ওরা আসতো, আমরা যেতাম, মিলেমিশে থাকতাম। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, এখন তো একসঙ্গে থাকার কোনো উপায় নেই, হিংসা বাড়িয়ে দিয়েছে। গরিব মানুষ যারা হিন্দুরা গরু কিনে, আমাদের ওখানে অনেক ঘোষ আছে, তারা বলছে আমরা এবার কি উপায় হবে, আমাদের তো গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো লাইন নেই। আমাদের মুসলিমদের কটা গরু আছে, আমাদের কোনো চিন্তা নেই, আমরা এবার ছোট করে ছাগল কুরবানি দিয়ে দেবো। এবার সরকার বুঝুক, আমরা কি করবো।